জলপানের আগে ভোট দান, সকাল সকাল ভোট দান শুরু হয়ে গেছে। 1 ঘন্টা দারুণ ভোটিং হয়েছে বাংলাতে। কিছু জায়গাতে সামান্য ঝামেলা, অশান্তি, মাথা ফাটার মতন ঘটনা ঘটেছে, কিন্তু সাধারণভাবে যেটা উৎসব হিসেবে দেখা হয় সেই ভোট দান উৎসব চলছে। কিন্তু তার মাঝেও কি হিংসার ঘটনা, এদিক ওদিক থেকে বদমাইশি হচ্ছে না? হচ্ছে। কিন্তু সেগুলোকে যাতে বন্ধ করা যায়, দ্রুততার সাথে কেউ যাতে এই বদমাইশিটা চালিয়ে না যেতে পারে, তার জন্য নির্বাচন কমিশন সদা তৎপর। এবং তার পাশাপাশি আমাদের গ্রিডে এবং তার পাশাপাশি মুখে আমরা লাগাতার বলতে থাকছি, যে যে নাম্বারে আপনারা টেলিফোন করতে পারবেন, ল্যান্ডলাইন এবং মোবাইল নাম্বারগুলো, যে নাম্বারে আপনারা টেলিফোন করে জানাতে পারবেন কেউ যদি আপনাকে ভোট দানে বাধা দেয়, নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে, অজয় পাল শর্মার মতন অফিসারদেরকে নিয়ে তৎক্ষণাৎ পৌঁছে যাবে আপনার পাড়ায়। এই মুহূর্তে চাপড়ার ঘটনা আসছে, নদিয়ার চাপড়া থেকে যে ছবি আমরা 7টায় দেখিয়েছি, আবার সকাল 8টায় এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। তৃণমূলের অশান্তির অপচেষ্টা চাপড়াতে, লম্বা লাইন ছিল এবং সেখানেই বিজেপি এজেন্ট তাকে ধরে বের করে দেওয়ার চেষ্টা হয় এবং ঠিক সেই সময় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, একজন পেছন থেকে এসে বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেয়। ভোটের ভর কেন্দ্র রিপাবলিক বাংলার এই মুহূর্তে যে ননস্টপ কভারেজ, সেই কভারেজ এই মুহূর্তে স্টুডিও থেকে রয়েছি আমি, ময়ূক রঞ্জন ঘোষ, এবং তার পাশাপাশি পলাশ এই মুহূর্তে রয়েছে নদিয়া থেকে আমাদের প্রতিনিধি পলাশ এই মুহূর্তে রয়েছে। পলাশ, মাথা ফাটিয়ে দিল একদম সকাল 7টায় বিজেপি কর্মীর এজেন্ট, এত পুলিশ তোমার পেছনে দাঁড়িয়ে রয়েছে, কি পরিস্থিতি? দেখো, তোমাকে একটা কথা বলি, আজ গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব, অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনের আজ ছিল দ্বিতীয় দফা এবং শেষ দফার নির্বাচন। আর এই নির্বাচনে এর আগেও মুর্শিদাবাদে আমরা দেখেছি, সেখানেও যেরকম গাড়ি ভাঙচুর করা হয়েছিল হুমায়ুনের, ঠিক তার পাশাপাশি আজ সকাল সকাল রক্ত ঝরল নদিয়ার চাপড়ার হাটরা অঞ্চলে। এখানে যে বিজেপির বুথ এজেন্ট মোশারফ তিনি বুথে যখন ঢুকবার চেষ্টা করছিলেন, ঠিক তখনই শাসক দলের যারা বাহিনী আছে, গুন্ডা বাহিনী, তারা কিন্তু তার উপরে চড়াও হয় এবং রক্ত ঝরলো। আমি আমার ভিডিও জার্নালিস্ট অমিতকে একটু বলবো একটু দেখাতে। এখানে প্রচুর পরিমাণে পুলিশ এখন কিন্তু ডেপ্লয়েড করা হচ্ছে। ডেপ্লয়েড করা হলেও কি হবে, যেটা ঘটার সেটা কিন্তু ঘটে গেছে। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব যে ভোটদান, সেই ভোটদানে সকালেই হোঁচট খেলো নদিয়ার চাপড়াতে। এখানে রক্ত ঝরল বিজেপির বুথ এজেন্টের। অর্থাৎ কিনা শাসক দলের যে বারবারন্ত নির্বাচন ঘোষণার আগে এবং পরে প্রথম থেকেই যেটা আশঙ্কা করা হয়েছিল, সেটাই আজ কিন্তু সত্যি হলো। অর্থাৎ দ্বিতীয় দফার যে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব, সেই নির্বাচন প্রক্রিয়াতে হোঁচট খেলো নদিয়ার চাপড়ার হাটরা অঞ্চল। এখানে কি করলো বিজেপির বুথ এজেন্ট মোশারফ, তাকে কিন্তু মারধর করলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরা। এখন এখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হলেও সেই মুহূর্তে কিন্তু সেভাবে পুলিশের কোনো নজর কিন্তু আসেনি। আর যার ফলে বেঘরে তাকে মারকে রক্তাক্ত হয়ে তাকে কিন্তু আজকে এখানে বুথ এজেন্ট থেকে তাকে অব্যাহতি নিতে হচ্ছে, এই কারণেই তার শারীরিক অসুস্থতার কারণে। ঠিক একই রকম ভাবে শান্তিপুরেও সেখানেও কিন্তু টেন্ট ভাঙা হয়েছে বিজেপির। অর্থাৎ এই মুহূর্তের পরিস্থিতিটা কি? এই মুহূর্তে কুইক রেসপন্স টিম পৌঁছেছে, নির্বাচন কমিশনের প্রতিনিধিরা রয়েছে, একবার দেখাও বহরটা দেখাও একবার কেন্দ্রীয় বাহিনীর, প্রচুর পুলিশ। একদমই আমি এখানে একটু দেখাতে বলবো ভিডিও জার্নালিস্টকে। প্রচুর পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। তার পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার এবং নদিয়ার কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট পুলিশের পুলিশ সুপার, তারাও কিন্তু ঘটনাস্থলে এসেছিলেন। যদিও সাংবাদিকদের প্রশ্ন তিনি এড়িয়ে গেছেন। তিনি যেটা আশ্বস্ত করেছেন যে অভিযুক্ত বা অপরাধীদের ধরবার চেষ্টা চলছে, ধরবার পর তখন আমরা সাংবাদিকদের সামনে মানে জানাবো যে কিভাবে মারটা হলো, কেন হলো, বা ইত্যাদি ইত্যাদি, যেগুলো একটা শাক দিয়ে মাছ ঢাকার যে ব্যাপার থাকে সেরকমটা হয়তো জানাবেন। কিন্তু একটা প্রশ্ন, যে আরেকটু সচেতন, যেই আরেকটু ফোর্সগুলো দেখাও, আরেকটু ফোর্সগুলো দেখাও, যে এখানে প্রচুর ফোর্স কিন্তু এখন এসছে। কিন্তু সাত সকালে যদি
যদি সাত সকালে যদি এইভাবে পুলিশ মোতায়েন করা হতো তাহলে এই অতর্কিত যে ঘটনাটা সেটাকে হয়তো আটকানো যেত। অর্থাৎ শাসক দলের হাতে বিজেপির রক্ত ঝরলো এবং সাত সকালে তাও নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়ার হাটরা অঞ্চলে। অর্থাৎ এখানে মোশারফ যিনি ছিলেন তিনি বিজেপির বুথ এজেন্ট হিসেবে কাজ করছিলেন এবং সেখানে ঢুকবার পথেই হঠাৎ তাকে পেছন থেকে বেশ কয়েকজন শাসক দলের গুন্ডা বাহিনী তারা অতর্কিত হামলা চালায়। ইতিমধ্যে কুইক রেসপন্সের টিম এসেছে। আরও বলবো যে সিসিটিভি লাগানো যে গাড়িগুলো সাজো গাড়ি, সেই গাড়িগুলো দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান তাদেরকে এই মুহূর্তে ডিপ্লয়েড করা হচ্ছে। কিন্তু এই ঘটনাগুলো যদি ঘটবার আগে দেখানো হতো বা আগে যদি পদক্ষেপ নেওয়া হতো তাহলে কিন্তু হয়তো এই ব্যবস্থাগুলোকে আটকানো যেত। যে এখন প্রচুর পুলিশ মোতায়েন করা হলেও প্রথমে এই যে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব নির্বাচন, এই নির্বাচনে কিন্তু পলাশ তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ দারুণ ভোটিং হচ্ছে, কিন্তু তার মাঝেও এদিকে ওদিকে তৃণমূল কংগ্রেস এই বদমাইশিগুলো চালানোর চেষ্টা করছে, সেটাকেও বন্ধ করতে হবে। এই মুহূর্তে লাগাতার আমরা যে শান্তিপূর্ণ ভোটিং গোটা বাংলা জুড়ে দ্বিতীয় দফায় হচ্ছে, সকাল সকাল ভোট দিন এবং যেভাবে ভোটিং পার্সেন্টেজ উৎসাহজনক সেই ছবি আমরা দেখাচ্ছি। এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।